বিপিএল ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। এ মাসেই খেলা শুরু করতে চায় বোর্ড। সুপার লিগ না হলেও বাড়ছে পার্টিসিপেশন ফি, থাকছে না বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে। দেশের ক্রিকেটে সাকিব তামিমের মতো বড় তারকা না থাকার আক্ষেপ শান্তর। পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ক্রিকেটকে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ। এবং বাংলাদেশ ফুটবল লিগে কুমিল্লায় আজ সুপার ক্লাসিকের উত্তাপ মর্যাদা লড়াইয়ে নামবে আবাহনী মোহামেডান। শিরোপার রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান। কাটতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের অচল অবস্থা। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে চলতি মাসেই ডিপিএল শুরুর পরিকল্পনা বোর্ডের। 6 ভেন্যুতে একই দিনে খেলা আয়োজনের পাশাপাশি রাখা হবে রিজার্ভ ডে। তবে থাকছে না বিদেশি ক্রিকেটার কিংবা সুপার লিগ। 11 ম্যাচ শেষেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। পার্টিসিপেশন ফি বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেয়ায় ভাঙল অভিমান। নবগঠিত অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেট লিগের মৌসুম প্রায় শেষের পথে, হাতে সময় নেই বললেই চলে। তবে সভায় এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। চলতি মাসেই প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। তবে মৌসুমের বড় অংশ শেষ হয়ে যাওয়ায় এবার হচ্ছে না সুপার লিগ, বরং সিঙ্গেল লেগে হবে খেলা। 6 ভেন্যুতে একই দিনে 6 ম্যাচ আয়োজনের পরিকল্পনা। বৃষ্টির কথা বিবেচনায় রেখে থাকছে রিজার্ভ ডে। লিগের 11 ম্যাচ শেষে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। আমরা এবছর চেয়েছি যে যাতে একসাথে 6টি মাঠে খেলা হয়, যাতে আমাদের ওই পরের দিন মানে প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা এবং পরের দিন যাতে রিজার্ভে থাকে। সবশেষ প্রিমিয়ার লিগে জীবনের কঠিনতম সময় পার করেছেন তামিম ইকবাল। একইভাবে এবারের বিপিএলে ঘটেছে কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনাও। নিজের অভিজ্ঞতা থেকে ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবি সভাপতির। ভেন্যুগুলোতে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। খেলোয়াড়দের খাবার সরবরাহ করা হবে বোর্ডের তরফ থেকে। পার্টিসিপেশন ফি 15 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। গত বছর আমরা প্রত্যেকটা ক্লাব 15 লাখ টাকা করে পেয়েছিলাম, এইবার সেটা উন্নতি হয়েছে 25 লাখ টাকায়। যদিও আমরা 30 লাখ টাকার জন্য আবেদন করছি। আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে কনফার্ম করেছেন যে মেডিকেলের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে পারে। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। তবে বিশ্বকাপ সামনে থাকায় লোকাল ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে এবারও থাকছে না বিদেশি খেলোয়াড় কোটা। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথেই রাজি হয়েছে ফরেন প্লেয়ার না খেলানোর জন্য। শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অচল অবস্থা কাটাতে এই লিগগুলো দ্রুত আয়োজনের প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটকে ভালোবাসলে সবার উচিত তামিম ইকবালকে সমর্থন দেয়া। সাবেক অধিনায়ক ক্রিকেটকে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন দাবি করে তার পাশে দাঁড়াতে সমর্থকদের প্রতি আহ্বান জানালেন কোঅপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। সাকিবের ফেরা নিয়ে আগের বোর্ডগুলো স্ট্যান্ডবাজি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। মিঠুনের আশা, সাকিব আল হাসানের সমস্যাগুলো নিয়ে দ্রুতই সমাধানের জন্য কাজ করবেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলকে বিদায় করে বিসিবির হর্তাকর্তা বনে গেছেন তামিম ইকবাল। নির্বাচনে আসিফ মাহমুদের অবৈধ হস্তক্ষেপ, এনএসসির তদন্ত প্রতিবেদন, অ্যাডহক কমিটি সবকিছুই পক্ষে এসেছে সাবেক ক্যাপ্টেনের। যে কারণে অনেকেরই চক্ষুশূল এখন ড্যাশিং ওপেনার জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ সব জায়গাতেই চলছে সমালোচনা। কিন্তু ক্রিকেটের স্বার্থে এই বিষয়গুলোকে অবান্তর বলে মনে করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। তার সোজা কথা, দেশের ক্রিকেটের ভালো চাইলে সমর্থন দিন তামিমকে। সাপোর্ট করেন, ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার বাধা হয়েন না, পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। প্রথম পূর্ণাঙ্গ সভাতেই তামিম মন জিতে নিয়েছেন ক্রিকেটারদের। ঘরোয়া সার্কিটের দীর্ঘদিনের আক্ষেপ মিটিয়ে দিয়েছেন নিজের প্রথম সিদ্ধান্তেই। বিষয়টিকে দারুণ ইতিবাচক হিসেবে দেখছেন মিঠুন। তার বিশ্বাস, এই ধারাবাহিকতাতে ধীরে ধীরে আরও ক্রীড়াবান্ধব সিদ্ধান্ত আসবে এই বোর্ডের তরফ থেকে।
আগে ধরেন একটা জাস্ট কোনোরকম ধামাচাপা দেওয়ার জন্য 5,000 বাড়িয়ে দেওয়া হতো, সেই জায়গা থেকে বের হয়ে এই ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে প্লেয়ারদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্লেয়ারদের জন্য চেষ্টা করেছে, এতে পুরা ক্রিকেট অঙ্গন খুবই খুশি। সাকিব আল হাসানের ফেরা নিয়ে বেশ সরব ছিলেন সাবেক বোর্ডের কয়েকজন পরিচালক। যদিও গতানুগতিক কিছু কথা ছাড়া বিষয়টি যে একেবারেই আগায়নি তা বোঝা যায় সাকিবের কথাতেই। বিষয়টি নিয়ে কথা বলেছেন মোহাম্মদ মিঠুনও। বুলবুলের বোর্ড বিশ্বকাপে যাওয়ার ব্যর্থতা ঢাকতে সাকিবকে ঢাল হিসেবে ব্যবহার করে স্ট্যান্ডবাজি করেছে বলে মত তার। আশা তামিমের হাত ধরে এবার ঘুরে যাবে পরিস্থিতি। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি, যে সবাই ওনার নামটা ইউজ করেছে নিউজের জন্যে। তো আমি মনে করি এই জিনিসগুলো না করে আসল জায়গায় ওনার জন্য যদি কেউ কিছু করতে পারে, গভর্নমেন্টের সঙ্গে সেটা আলাপ করে প্রপার ওয়েতে ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে বাকি সবার জন্যই অনুশীলন সুবিধাদি বড্ড অপ্রতুল বাংলাদেশে। দিনের পর দিন বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা হলেও এখনো কোনো সুরাহার পথ দেখাতে পারেননি কেউ। তামিমের সঙ্গে দেখা করেও বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রিকেটার প্রতিনিধিরা। তামিম ইকবাল এখানেও পরিবর্তন আনতে পারবে বলে বিশ্বাস তাদের। এটা নিয়ে অলরেডি প্রচুর কথা হয়েছে, আপনারাও কথা বলেছেন যে একজন টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে যে এরকম ফ্যাসিলিটিস থাকা উচিত, আমাদের তার ধারের কাছেও নাই। তো এই বিষয়টা সবারই মাথায় আছে, সবাই ফ্যাসিলিটিস নিয়ে অনেক কথা বলে। আমি বলবো যে এখানে তামিম ভাই এসেছেন এবং ওনার যে কমিটিটা এসেছেন, তারা এসেই যেভাবে কাজ শুরু করেছেন এবং যেভাবে মেইন জায়গাগুলোতে হাত দেওয়া শুরু করেছেন, আমি শিওর যে সময়ের সাথে সাথে আমাদের যে অনেক বছরের যে আশা বা যে আক্ষেপ সেগুলো পূরণ হয়ে যাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বদলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এবং টি-20 সিরিজের সময়সূচি। সরকারের নির্দেশ মেনে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সবগুলো ম্যাচ দিনের আলোয় করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। বোর্ড মিটিংয়ের পর তামিম বিষয়টি জানালেও আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সূচি প্রকাশ করেছে বিসিবির মিডিয়া বিভাগ। পরবর্তী সূচিতে ম্যাচের তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি, বদলে গেছে ম্যাচ শুরুর সময়। আগে ওয়ানডে ম্যাচ বিকেল 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এবার শুরু হবে সকাল 11টায়, আর শেষ হওয়ার সময় বেঁধে দেওয়ার হয়েছে সন্ধ্যা 6:30টায়। মূলত ফ্লাড লাইট যাতে খুব বেশি ব্যবহার করতে না হয় তাই এই সিদ্ধান্ত। ম্যাচের ভেন্যু রয়েছে আগের মতোই, প্রথম 2 ওয়ানডে মিরপুরে আর শেষ ম্যাচ চট্টগ্রামে। টি-20 সিরিজেও এসেছে পরিবর্তন, সন্ধ্যা 6টার পরিবর্তে এবার সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচগুলো শুরু হবে দুপুর 2টায় আর শেষ হওয়ার সময় বিকেল 5:10। প্রথম 2 ম্যাচ চট্টগ্রাম সিরিজের শেষ, টি-20 অনুষ্ঠিত মিরপুরের হোম অফ ক্রিকেটে। দেশের ক্রিকেটে সাকিব তামিমের মতো বড় তারকা না থাকার আক্ষেপ নাজমুল হোসেন শান্তর, তবে বিশ্বাস করেন নতুনদের মধ্যে অনেকেরই তাদের জায়গা নেয়ার যোগ্যতা আছে। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের 11তম আসর শুরুর পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এই টুর্নামেন্টকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। তো এখন যদি ওইভাবে আমি কম্পেয়ার করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করতেছি। ঝুঁকি নিয়ে মাঠে নেমে মাশরাফিকে জড়িয়ে ধরা, সাকিবের মতো বিশ্বসেরা হতে চাওয়া, তামিমের মতো আগ্রাসী ব্যাটিংয়ের ইচ্ছা, মুশফিক মাহমুদুল্লাহর মতো ডিসিপ্লিন হওয়া। একটা সময় এই ক্রিকেট এবং ক্রিকেটাররাই ছিলেন সবার আদর্শ, শান্ত হৃদয়দের ছোটবেলার অনুপ্রেরণা। বিশ্বের বুকে তাদের পরিচিতিও ছিল অনেক, কিন্তু বর্তমান সময়ে আইডল মানার মতো ক্রিকেটার দেশের ক্রিকেটে নেই বললেই চলে। বড় ক্রিকেটার না থাকার আক্ষেপ আছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। এখন স্টার দেখে আমাদের টিমে স্টিল আছে, আমি বিশ্বাস করি মোস্তাফিজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট বোলার আমার কাছে মনে হয়। এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি এবং আমরা যদি ভালো অবস্থানে যাই বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যে ছেলেগুলো
যে ক্রিকেটারগুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে। এদিন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের 11তম আসরের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন শান্ত। এই টুর্নামেন্টটা খেলেছেন তিনি নিজেও। তাওহিদ হৃদয়েরও হাতে খড়ি এই স্কুল ক্রিকেটের মাধ্যমে টুর্নামেন্টকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দুজনেরই। প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথে ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাবে। এই স্কুল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে, অনেক প্লেয়ার এই জায়গায় পার্টিসিপেট করেছে। ইভেন আমি 4 বছর খেলেছি। আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়, যদি একটু আগে করা যেত তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। 2015 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এই স্কুল ক্রিকেট। বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোর পাশাপাশি এই টুর্নামেন্ট তরুণ প্রতিভা তুলে আনার অনন্য এক মঞ্চ। এবার এই টুর্নামেন্টটা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধান নির্বাচক ও গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশার। কেউ আসলে মিসড আউট হন না, যারাই ভালো করেন আমার সিলেক্টররা সবাই কম বেশি খেলা ফলো করেন। যে খেলাগুলি সিলেক্টররা যেতে পারেন সেটা আমাদের কোচেসরা যান। স্কুলটা পরে শুরু হওয়ার জন্য শেষের দিকে বৃষ্টির সিজন এখন শুরু হয়ে যেতে খুব ওয়াইজ না। এই বছর যখন আমি আসলে প্ল্যান দিয়ে হয়ে গেছে, তো নেক্সট টাইম যারা আসবেন আমার তার কাছে থাকবে যে স্কুল ক্রিকেটটা যেন আমরা আগে শুরু করতে পারি। 64 জেলার 350 স্কুলের অংশগ্রহণে হবে এবারে টুর্নামেন্ট। 15 জনের পরিবর্তে এবার 25 জন সেরা ক্রিকেটার পাবেন স্কলারশিপ। অর্থের পরিমাণও 60 থেকে 1,20,000 করেছে প্রাইম ব্যাংক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগে আজ 2 চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের লড়াই। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:30টায়। চলতি মৌসুমে লিগে এটি 2 দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখায় রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করেন দর্শকরা। 5 গোলের সেই ম্যাচটিতে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়েছিল সাদা কালোর আবাহনীর সামনে। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখনও শিরোপা রেসে টিকে আছে আকাশী নীলরা। 11 ম্যাচে 5 জয় 2 হার ও 4 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের 3 নম্বরে। মোহামেডানকে হারালে ফর্টিস এফসিকে টপকে 2-এ চলে যাবে আবাহনী। অন্যদিকে লিগ টেবিলে বেশ পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। 11 রাউন্ড শেষে মোহামেডানের সংগ্রহ 11 পয়েন্ট। টেবিলের 6-এ থাকা আলফাজ আহমেদের দল লিগে জয় পেয়েছে মাত্র 2টি ম্যাচে। আবাহনী মোহামেডানের ম্যাচ সবসময় একটা বিগ ম্যাচ, বাংলাদেশের ডার্বি ম্যাচ বলা হয়, সেটার জন্য আলাদা একটা প্রেশার থাকে। কিন্তু কোচ আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে টেকনিক্যালিভাবে। আমরা ওইভাবেই কাজ করব। আর কোচের দিক থেকে আমরা 100% কনফিডেন্স আছে। আগের ম্যাচে আমাদের কিছু সিলি মিস্টেক ছিল, যেটা আমরা মাঝখানে অনেক দিন সময় পাইছি, সেটা রিকভারি করতে পারছি। আমরা নতুনভাবে প্ল্যান করে মাঠে নামবো ইনশাল্লাহ জিতার জন্য। যে অবস্থানে আছি আমরা, এখান থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদেরকে জয়লাভ করাটা জরুরি। এবং সেই সাথে লিগ রেসেও টিকে থাকার একটা বিষয় রয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই ম্যাচটা আমাদের প্লেয়াররা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে জয়লাভ করার জন্য। হারলে অনেক বিপদ অবশ্যই, এবং আমাদের জয়ের জন্য মাঠে নামতে হবে, প্লেয়াররা সবাই জানে। নতুন কমিটি আমাদের আসার পরে প্লেয়ারদের সব উজ্জীবিত। এখন কালকে খেলা ইনশাল্লাহ আমরা জয়ের জন্য নামবো মাঠে। গুরুত্বপূর্ণ অবশ্যই 100% সবারই যে এফোর্ট দেওয়া লাগবে এটাই। যেহেতু আপনাদের চিরপন্থী দল আবাহনী মোহামেডান এর যুগ যুগ ধরে আসতেছে, আমরাও শুনে আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের 100% এফোর্ট থাকবে এই আগামী খেলাটা। জাতীয় ফুটবল দলের নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিট থাকার পরেও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মূল একাদশের সুযোগ না পাওয়ায় কোচের উপর ক্ষোভ প্রকাশ করেছেন জামাল। এদিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন JB6 অনূর্ধ্ব 20 সাফে। দুর্দান্ত পারফর্ম করা রোনান সুলিভানকে দেখতে চান জাতীয় দলের ক্যাম্পে। কাগজে কলমে তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। বাংলাদেশের যে কোনো ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তার সরব উপস্থিতি। তবে কোনো এক অজানা কারণে লাল সবুজদের মূল একাদশে জায়গা হয় না অধিনায়ক জামাল ভুঁইয়ার। কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও সিঙ্গাপুরের বিপক্ষে পুরোটা সময় কাটিয়েছেন সাইড বেঞ্চে। অথচ এর আগে যখনই সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার। ভালো পারফর্ম করেও ম্যাচ শেষ হতে যাওয়া লাল সবুজ কোচ হাবিয়ার কাবরেরার মন জয় করতে পারেননি JB6।
এবার জাতীয় দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশ অধিনায়ক। রীতিমতো হাবিয়ার কাবরেরার ওপর ক্ষোভ ঝাড়লেন জামাল ভুঁইয়া। অনেস্টলি বলি আমি একদম স্যাটিসফাইড না, কারণ এশিয়া কোয়ালিফায়ার্স আমি একটাও চান্স পাই না। বাট আপনি যদি দেখেন যে ম্যাচ আমি খেলছি আগের বছর, প্রথমে ম্যাচ ছিল ভুটানের সাথে, ওইখানে আমি একটা অ্যাসিস্ট করছি। তো আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। চলতি মাসে শেষ হতে যাচ্ছে কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবলের পথ চলা। এর মধ্যেই নতুন কোচের খোঁজে বাফুফে। কোচ হিসেবে জামাল এমন একজনকে চান যিনি এগিয়ে নিয়ে যাবেন দেশের ফুটবল। এই স্কোয়াডে পটেনশিয়াল ফুলফিল করতে পারে এরকম একটা, আমি মনে করি এরকম একটা কোচ দরকার। যেহেতু কাবরেরা উনি অনেক চেষ্টা করছে, বাট আনফর্চুনেটলি এটা আমার কোয়ালিফাই করতে পারে না, যেটা আমার নারী দলে কোয়ালিফাই করছে এটা আমরা করতে পারি না। সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আগামী জুন উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছেন জামাল। বিষয়টা ইতিবাচক হিসেবেই দেখছেন JB6। আমি দেখতেছি পজিটিভ, কারণ আমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারি সান মারিনোর সাথে, তা আমি মনে করি অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো। এদিকে আসন্ন অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করা রোনান সুলিভানকে এখনই জাতীয় দলের ক্যাম্পে দেখতে চান জামাল ভুঁইয়া। He should be called up for the next camp. ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন ক্লাবটির প্রধান নির্বাহী হোসে আনহেলো সানচেজ, এমন খবর এসেছে গণমাধ্যমে। মৌসুমের শুরুতে শাবি আলোনসোকে কোচের দায়িত্ব দিতে মূল ভূমিকা পালন করেন তিনি, তবে শেষ পর্যন্ত তার হিতের বিপরীতে হওয়ায় অনেকটা বাধ্য হয়ে রিয়ালের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানছেন ক্লাবের প্রধান নির্বাহী। হঠাৎ করেই সংকটে রিয়াল মাদ্রিদ, টানা 2 হার যেন বদলে দিল সবকিছু। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এবারও খালি হাতে মৌসুম শেষ করার শঙ্কার মুখে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। মায়োরকার কাছে হেরে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের রেসে অনেকটাই পিছিয়ে গেছে লস ব্লাঙ্কোস। এক যুগেরও বেশি সময় পর বায়ার্নের কাছে হেরে ইউসিএল এর কোয়ার্টার থেকেও বিদায় নেয়ার সামনে চ্যাম্পিয়ন্স লিগের রাজারা। শুধু মাঠ না, মাঠের বাইরেও দেখা যাচ্ছে সংকট। সান্তিয়াগো বার্নাবুতে ইসলাম বিরোধী স্লোগান দেয়ায় রিয়াল সহ চাপে আছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও। এর মাঝেই নতুন গুঞ্জন, ক্লাবের এক শীর্ষকর্তা মৌসুম শেষে ছেড়ে যাবেন সান্তিয়াগো বার্নাবু। 2000 সালে ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে রিয়াল মাদ্রিদে যোগ দেন হোসে আনহেল সানচেজ। এরপর থেকে তিনি ক্লাবের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন। বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন এই অভিজ্ঞ ফুটবল প্রশাসক। 2 দশকেরও বেশি সময় ধরে সানচেজ ক্লাবের প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনায় প্রধান ভূমিকা পালন করেছেন। পেরেজের সঙ্গে সানচেজ এমন একটি মডেল তৈরি করেন যা আধুনিক ফুটবল ব্যবসার ধারা বদলে দেয়, যার ফলে রিয়াল মাদ্রিদ শুধু ট্রফি জেতেনি, একটি শক্তিশালী আর্থিক কাঠামো ও বৈশ্বিক ব্র্যান্ড শক্তিতে পরিণত হয়েছে। ইউরোপীয় ফুটবলে রিয়ালের ধারাবাহিক আধিপত্যের পেছনে বড় অবদান আছে সানচেজের। তবে শাবি আলোনসোকে কোচের দায়িত্ব দেয়াটাই শেষ পর্যন্ত হয়তো কাল হলো। মৌসুম শেষে দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি, যা নিশ্চিতভাবেই ক্লাবটির জন্য এক বড় ধাক্কা। মাঠের পারফরমেন্সের বাজে অবস্থার মধ্যে যোগ হয়েছে ফুটবলার কোচের দ্বন্দ্বের খবর। শাবি আলোনসোর সঙ্গে ভিনি জুনিয়রের শীতল সম্পর্কের কথা অনেকটা ওপেন সিক্রেট ছিল। এবার সামনে এসেছে দানি কারভাহাল ও আরবেলোয়ার বাদানুবাদের খবর। টানা 2 ম্যাচে দলের নিয়মিত অধিনায়ককে মাঠেই নামাননি রিয়াল বস। এই 2 ম্যাচে হেরেছে মাদ্রিদিস্তারা। বিষয়টিকে ভালোভাবে নেননি কারভাহাল। একসময় রিয়ালে একই সঙ্গে খেলেছেন এই দুজন, তবে অভিজ্ঞতার চেয়ে এবার তারুণ্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন আরবেলোয়া। গেল ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে কারভাহালকে বাদ দিয়ে একাডেমির ফুটবলার জিমিনেসকে একাদশে খেলানোর পর প্রকাশ্যে কোচের সঙ্গে তর্ক করতে দেখা যায় কারভাহালকে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কোচ খেলোয়াড়ের এমন দ্বন্দ্বের খবর নিশ্চিতভাবেই ক্লাবটির জন্য ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়।
অবসর ভেঙে আবারও উরুগুয়ে জাতীয় দলে ফিরতে চান লুইস সুয়ারেজ। দেশটির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন বিশ্বকাপে খেলতে চান তিনি। দলে তরুণদের জায়গা করে দিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে অবসরের ঘোষণা দিয়েছিলেন। ফুটবল দুনিয়ায় মেধাবী এক তারকা লুইস সুয়ারেজ। প্রতিভা থাকার পরেও যার নামের পাশে প্রশংসার সঙ্গে সমানতালে সঙ্গী হয়েছে বিতর্ক। সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন সতীর্থকে কামড় দিয়ে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার মাসুল দিতে হয়েছিল উরুগুয়েকে। অপেশাদার আচরণের কারণে বার কয়েক নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছিল তার ক্যারিয়ারে। জাতীয় দলে সুয়ারেজের অবদানও কম নয়। ২০০৭ সালে উরুগুয়ের জার্সিতে অভিষেকের পর থেকে নিজেকে উজাড় করে দিয়ে আক্রমণ ভাগে হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক। ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন সুয়ারেজ। উরুগুয়ের জার্সিতে তার চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। ২০২৩ সাল থেকে হাঁটুর চোটের সঙ্গে নিয়মিত লড়াই করেছেন। অবশেষে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিদায়ের ঘণ্টা এসেই যায় তার। প্যারাগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে বিদায়ী ম্যাচ খেলেন ৩৯ বছর বয়সী এই ফরওয়ার্ড। গোল শূন্যভাবে শেষ হওয়া সে ম্যাচে পুরো ৯০ মিনিটে মাঠে ছিলেন সুয়ারেজ। ম্যাচ শেষে অশ্রু ভেজা চোখে সমর্থকদের কাছ থেকে বিদায় নেন তিনি। বিদায়ের ক্ষণে তার সঙ্গী হয়েছিলেন স্ত্রী ও সন্তানরাও। জাতীয় দল থেকে বিদায়ের পর ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দেন। ২০২৪ সালে প্রিয় বন্ধু মেসির অনুপ্রেরণায় যোগ দেন ইন্টার মায়ামিতে। ফ্লোরিডার ক্লাবটিতে ৫৮ ম্যাচে ৩১ গোল করেছেন সুয়ারেজ। সবশেষ মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে মায়ামির দীর্ঘ অপেক্ষার নো স্টেডিয়ামের অভিষেক ম্যাচেও তার গোলেই হার এড়িয়েছিল দল। ২-২ গোলের ড্রয়ের দিন মেসির সঙ্গে একটি গোলও করেন সুয়ারেজ। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে দুয়ারে যখন কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ ফুটবল, তখন আবারও স্মৃতিকাতর সুয়ারেজ। তরুণদের সুযোগ করে দিতে আমি জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলাম, কারণ আমার তখন মনে হয়েছিল আমি দীর্ঘ সময় স্কোয়াডে থাকার উপযোগী নই। কিন্তু আবার যদি তাদের আমাকে প্রয়োজন হয় আমি ফিরতে প্রস্তুত আছি। ২০২৬ বিশ্বকাপে এবার এইচ গ্রুপে খেলবে উরুগুয়ে। তাদের প্রতিপক্ষ হিসেবে আছে সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। এ মাসেই খেলা শুরু করতে চায় বোর্ড। সুপার লিগ না হলেও বাড়ছে পার্টিসিপেশন ফি, থাকছে না বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। এবং বাংলাদেশ ফুটবল লিগে কুমিল্লায় আজ সুপার ক্লাসিকোর উত্তাপ মর্যাদার লড়াইয়ে নামবে আবাহনী মোহামেডান। শিরোপার রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের। এই ছিল খেলার সময়ের পর দুপুরের সময়। সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।